গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার একটা বক্তব্য শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। উনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি যে চেয়ার দেখতেছেন এই চেয়ার দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে এখানে বসলে মজা, কিন্তু এটা আরামের চেয়ার না, এটা কঠিন একটা চেয়ার। এই চেয়ারে বসলে মজা পাওয়া যায় না। আমি প্রতি মুহূর্তে আগুনের তপ্ত হিট এখান থেকে বের হয়, আমি দেখতে পারি আমার শরীরে আগুনের তপ্ত হিটে আমাকে জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? খুবই গুরুত্বপূর্ণ কথা। এই ক্ষমতার চেয়ার আজ আছে কাল নাই। এই চেয়ার আরামের চেয়ার না, প্রধানমন্ত্রীর চেয়ার আরামের চেয়ার না, এটা জনগণের জবাবদিহিতার চেয়ার। তাম বাংলাদেশের মানুষের দায়িত্ব প্রধানমন্ত্রীর মাথার উপরে যদি দায়িত্ব পালন করতে না পারে, জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, মরার পরে খবর আছে না নাই? মরার পরে হিসাব তো বহু দূরে। এই দুনিয়াতেই কেউ ক্ষমতার পাওয়ার পরে যদি ফিরাউন হয়, কেউ যদি নমরুদ হয়, কেউ যদি আবু জেহেল হয়, আর কেউ যদি হাসিনে হয়, বিপদ আছে না নাই? এটাই প্রধানমন্ত্রী স্মরণ করলেন। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উপলব্ধি করছে, এরকম বুদ্ধি যদি সব এমপির মাথার মধ্যে ঢুকতো, এই দেশ তো সোনার দেশ হয়ে যেত। কিন্তু উনি খুব ভালো ভালো কথা বলতেছে। সব নেতা কি তার কথা মতো চলতেছে? চাঁদাবাজির রাজধানী ধর্ষণ 100 ডিগ্রি পড়ছে চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ভালো বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ দেই। এই চেয়ার আমাকে বলে দেয়, এই চেয়ারের যে দায়িত্ব পালন করতে না পারলে বিপদ আছে, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী বিরোধী দলের সদস্যদের আহ্বান করলেন, আসুন আমরা মিলেমিশে দেশটাকে চালিয়ে নেই। দেশের অবস্থা করুন, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, আমরাও এটাই চাই।